একটি গরুর মধ্যে 7টি পরিবার ভাগ কুরবানি দেয়, ভাগে কুরবানি দেওয়ার বিধান কি বিস্তারিত বলবেন? বিস্তারিত বলতে গেলে কুরবানি মাসালার উপর আমার একটা আলোচনা আছে, ইউটিউবে যাবেন, লিখবেন মাসালে কুরবানি ব্রাদার রাহুল হোসেন। আমি 110খানা কুরবানির মাসালা, 50খানা সহি মাসালা, 50খানা সমাজে প্রচলিত ভুল মাসালা আর 10খানা ইজমা দ্বারা প্রমাণিত এমন মাসালা, 110খানা মাসালা নিয়ে দীর্ঘ 2.5 ঘন্টার আমার আলোচনা আছে। আমার নাম লিখে ইউটিউব থেকে শুনলে আপনি পেয়ে যাবেন। ওইখানে আমি লম্বা এই বিষয়ে মাসালের উপরে আলোচনা করেছি। তাহাকিকে আলোচনা আছে, ওখানে এত ডিটেল আলোচনা করা যাবে না। 7 ভাগা কুরবানি যদি দিতে চান এটা দেওয়া জায়েজ। এটা কি কথা বলেন? নাজেজ বা হারাম নয়। যারা হাদিসগুলোকে ব্যাখ্যা করতে চেয়েছেন, জাবির বিন আব্দুল্লাহর হাদিসগুলো যে আল্লাহ নবী শুধুমাত্র সফর অবস্থায় ভাগা দিয়েছেন, মুকিম অবস্থায় দেয়নি। মুকিম অবস্থাতে কমপক্ষে 3 থেকে 4খানা আব্দুর রহমান মোরকফুর রহমাল্লাহ তাফাতুল আওয়াজির মধ্যে তিনি হাদিস নকল করেছেন। আর অনেকগুলো হাদিস আছে যেগুলো থেকে প্রমাণিত হয় যে মুকিম অবস্থায় কেউ যদি ভাগা কোরবানি করে দেয়, উটের জন্য 10 আর গরুর জন্য 7 ভাগা দেওয়াটা জায়েজ। তবে মনে রাখবেন কুরবানি এটাই বেটার, এটা উত্তম। একজন মানুষ, একজন পরিবারের পক্ষ থেকে একটা প্রাণী জবাই করবে, সমস্ত পৃথিবীর উলামার একমত। কথা বুঝতে পারলেন? যে আপনার পরিবার যদি একটা ছাগল দেওয়া সম্ভব হয়, আপনি আপনার পক্ষ থেকে একটা ছাগল একটা পরিবারের জন্য যথেষ্ট হয়ে যাবে। যার সামর্থ্য নেই, গরিব মানুষ, দিন আনে দিন খায়, 10-12 হাজার টাকা দিয়ে একটা ছাগল দিতে পারবে না, কিন্তু তার শখ ইচ্ছে যে কুরবানির মতো একটা ইবাদত থেকে আমি বঞ্চিত হব। এখন গোটা গরু দিতে পারে না, গোটা ছাগলে দিতে পারে না। মানে এই ব্যক্তির ইবাদত করার ইচ্ছে, ইবাদত থেকে বঞ্চিত হতে চায় না, লালস আছে ইবাদতের প্রতি। মানে এই গরিব মিসকিন মানুষটা যদি একটা দুটো ভাগা নেয়, এর জন্য জায়েজ দিতে পারে। আসলে এদের জন্য জায়েজ বিপদে পড়ে মাজুর অবস্থায়। কিন্তু আপনার বাড়িতে 3 জন ছেলে চাকরি করে, 3 ভাই মিলে 3টা ভাগা নিয়েছেন, এটা বদমাইশি। এটা কি? এটা বদমাইশি। আপনার পরিবার থেকে একটা ছাগল দিয়ে দেন, কারণ 3টা ভাগা যদি যুক্ত করেন 10-12 হাজার টাকা এমনি হয়ে যায়। ওই গোশ বেশি হবে, মাংস বেশি হবে, এই জন্য ভাগা নিতে হবে, এরকম করলে কুরবানি কবুল হবে না। সূরা মাইদা আয়াত নম্বর 29, নবী আদম আলাইহিস সালামের সন্তান হাবিল কাবিল 2 ভাই কুরবানি করেছিল। আল্লাহ 2 ভাইয়ের কুরবানি গ্রহণ করেছে না, একজনে গ্রহণ করেছিলেন আর একজনে ধুলিকণার মতো উড়িয়ে দিয়েছেন, 5 পয়সা দাম দেয় নাই। তার মানে বোঝা গেল কুরবানি করলে যে আল্লাহ কবুল করবে এর কোনো নিশ্চয়তা নাই। এটা সম্পূর্ণ তাকওয়া। যদি আপনি মাংসের জন্য, মাংসের লোভে যদি কুরবানি করেন, কুরবানি গিয়েছে, ওই কুরবানি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বুঝতে পারলেন না? আপনি কুরবানি করার পরে সবাই দাড়ি বাটকাটা না তুলে ভিতরটা আনচান করে, গরুটা কিনেছিলাম লস হলো না লাভ হলো, মানে কোন রকম দাড়িতে তুলতে হবে ওকে, মানে ভিতরটা ফেটে যাচ্ছে, আইডিয়া ফেল হয়ে গেছে, 20 কেজি কম হয়ে গেছে গোষ্ঠটা, মনে লস হয়ে গেল রে ভাই। বলেন তো এই বেটার কুরবানি কবুল হবে? মানে টেনশনে অর্ধেক ও নিজেই শুকিয়ে গেছে, গরু শুকিয়েছে। শুকরান। স্বামী স্ত্রী মিলন করার সময় স্ত্রী যদি রাজি না থাকে, জোর করলে কি গুনাহ হবে? বিস্তারিত বলবেন। স্বামী স্ত্রী ফিজিক্যালি যেতে চাই, স্ত্রী অনিচ্ছা শর্তেও, তাহলে এটা গুনাহ হবে কি হবে না? এটাকে আধুনিক ল বলছে বৈবাহিক ধর্ষণ। আধুনিক ল অনুযায়ী স্ত্রী যদি অভিযোগ করে, স্বামী কিন্তু জেল খাটতে বাধ্য। কথা বুঝতে পারলেন না? কারণ ফিজিক্যাল রিলেশনের পূর্বে হাজব্যান্ড মানে দুজন কাপলের কনসেন্ট, দুজনের সম্মতি লাগবে। এটা আধুনিক ল। ইসলাম বলছে কোন নারী যদি বৈধ স্ত্রী হয়ে থাকে, স্বামী যদি তার সঙ্গে ফিজিক্যালি যেতে চায়, স্ত্রী যদি কোনো কারণবশত ওজোর পেশ করে যে তার অসুস্থতা আছে, কথা বুঝতে পারছেন, সে অসুস্থতা আছে, কোনো দুর্বলতা আছে, যদি কনসেন্ট বা সম্মতি না দেয়, এখানে স্বামীর উচিত স্ত্রীর সঙ্গে ফিজিক্যালি না যাওয়া। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিস, ওই স্বামী হচ্ছে সবচেয়ে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ, ভালো দামি মানুষ, যে তার স্ত্রীর কাছে ভালো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্বিক দিক থেকে কোনো মানুষ তো দূরের কথা, চতুষ্পদ জন্তু জনের উপরেও তিনি জুলুম করতে নিষেধ করেছে। স্ত্রীর প্রতি স্ত্রীর এখন অনিচ্ছা, যদি কোনো ফিজিক্যালি প্রবলেম থাকে বা মেন্টালিটি দিক থেকে যদি এখন প্রিপেয়ার না থাকে, এখন আপনি তার সেই ফিজিক্যালি যাচ্ছেন, স্ত্রীর সম্মতি দিচ্ছে না, একজন স্বামীর যাওয়া উচিত নয়। কিন্তু তারপরে যদি স্বামী যদি চলে যায়, যেহেতু হাজব্যান্ড ওয়াইফ কাপল, এটা গুনাহ হবে না। এটা কি হবে না? কথা বলেন। এটা গুনাহ হবে না যে সহবাস করার কারণে। তবে স্ত্রীর প্রতি আপনি ইনসাফ করেননি, কারণ তাকেও আপনার লক্ষ্য করা উচিত। শুকরান। কারো পেটের বাচ্চা, বরং ওই নারী প্রসঙ্গে হাদিসে আছে, বুখারী মুসলিমের হাদিসে, যদি ইচ্ছাকৃত দ্রুত বজায় করে,
তাহলে ওই মেয়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতা সারা ধরে তাকে অধিশাপ লানত করতে থাকবে, মেয়েটাকে, স্ত্রীকে, যে তোমার স্বামী চেয়েছে, সে ক্ষুধার্ত, তাকে খেতে দাওনি। এটা ক্ষুধা, এটা শারীরিক ক্ষুধা। এটা মানুষ সারাদিন পরিশ্রম করেছে, এখন তার খাবারের প্রয়োজন আছে না নাই, ভাত। এখন আপনার সামর্থ্য আছে, আপনি খেতে দিচ্ছেন না, না আমি দেবো না, কোনো কারণ নেই, আপনি দিচ্ছেন না, তো ভাই এটা গোনা কি গোনা নয়? কথা বলেন, গোনা নয়? এটা গোনা। তো শারীরিক যে সেক্সুয়াল যে বিষয়গুলো, এটা একটা মানুষের শারীরিক ক্ষুধা। এটা কি শারীরিক ক্ষুধা? এখন তার প্রয়োজন, স্ত্রীর সামর্থ্য আছে, তারপরে ইগনোর করছে, এই ক্ষুধাকে নিবারণ করেনি, তার জন্যই ফেরেশতারা তাকে কিরাই লানত করে সারা রাত্রি ধরে। শুকরান। কারো পেটের বাচ্চা অসুস্থ, সে বাচ্চা হলে মা বাঁচবে না, তার জন্য বাচ্চাটা নষ্ট করা যাবে কি? মা গর্ভবতী, ডক্টর বলেছে এই সময় যদি সন্তান বাড়তে থাকে পেটের মধ্যে আরো, তাহলে সন্তান অথবা মা যে কোনো একজনের রিস্ক আছে, মৃত্যুবরণ করতে পারে। এক্ষেত্রে এই সন্তানকে পেটের মধ্যে থেকে ভ্রূণ নষ্ট করতে পারবে কি পারবে না? ইসলাম হচ্ছে ইজাজত বা অনুমতি এখানে দেয় যে ডাক্তার সত্যি এমন পরামর্শ দেয় যে সন্তান যদি গর্ভে থাকে তাহলে মার মৃত্যু হতে পারে, নিশ্চিত। এরকম আশঙ্কা যদি থাকে, 100% তো বলতে পারবে না, আশঙ্কা যদি থাকে, তাহলে সেই গর্ভের সন্তানকে ডক্টরের মাধ্যমে আপনি ভ্রূণটাকে সেই সময়তে ডিস্ট্রয় করতে পারবেন, তার আগে নয়। হ্যাঁ, আপনার পেটে বাচ্চা চলে এসছে, আপনার ছেলের বয়স একখানা আছে, কোলের দুধ খাচ্ছে, আপনি এখন চাচ্ছেন না, না না এখন তো বাচ্চাটা চলে আসলো, মানে আনওয়ান্টেড, এটা মানে আপনি চাননি কিন্তু চলে এসেছে, অনিচ্ছাকৃত চলে এসেছে। এখন আপনি বলছেন যে না, কেবল তো 1 বছর হলো, এখনো বাচ্চা নেব না, এখন যদি নষ্ট করে দেন গুনাহ হবে। কথা বুঝতে পারছেন? যতক্ষণ পর্যন্ত মায়ের রিস্ক না আসছে আর ডাক্তারের স্বাক্ষরও না দিচ্ছে, যখন গর্ভের সন্তান থাকলে মার রিস্ক, মৃত্যু পর্যন্ত রিস্ক আছে, ততক্ষণ পর্যন্ত গর্ভের সন্তানকে আপনি কি করতে পারবেন না, নষ্ট করতে পারবেন না। ডাক্তার যদি বলে না মার একটু ফিজিক্যালি একটু প্রবলেম হবে, খুব বেশি প্রবলেম হবে না, তবে মা একটু দুর্বল হয়ে যেতে পারে, তবে এটাকে রিকভারি করা যেতে পারে। মা যদি একটু রেস্ট নেয়, মাকে যদি একটু ভালো মন্দ খাবার ডায়েট যদি দেওয়া যায়, তাহলে মা সন্তান দুজনই ভালো থাকবে। যে রিকভারি করা যায়, তাহলে আর ভ্রূণ নষ্ট করা যাবে না। কিন্তু ডাক্তার যদি বলে যে না কোনো উপায় নেই, সন্তান থাকলে মায়ের মৃত্যু হতে পারে 100%, তাহলে সেই সময়তে আপনি এই ভ্রূণকে নষ্ট করতে পারবেন, তার আগে নয়। শুকরান। আমি হাসপাতালে রক্ত দিলে আমার কোনো উপকার আছে কি? আপনি হসপিটালে রক্ত দিলে আপনার কোনো উপকার আছে কি? কি শারীরিক কোনো উপকার না ধর্মীয় আধ্যাত্মিক কোনো উপকার? কোনটা চাচ্ছেন? শারীরিক উপকার আপনি হাসপাতালে দেন আর রাস্তার গলিতে বসে দেন। রক্ত যদি আপনার অতিরিক্ত থাকে, রক্ত যদি আপনি অতিরিক্ত দেন, শরীরের হিমোগ্লোবিন ভালো কাজ করবে, রক্ত বেশি তৈরি হবে, ফ্রেশনেস আসবে, আরো অনেকগুলো রক্তকণিকা বেশি বেশি কাজ করবে, অনেক উপকার আছে। সে হসপিটালে দেন আর রাস্তাতে দেন, এটা কোনো ব্যাপার নয়। এখন যদি বলেন যে আপনি মানে ধর্মীয় আধ্যাত্মিক মানে কোনো উপকারের কথা বলছেন, সবের কাজ বলছেন, যে কোনো মানুষকে যদি আপনি বাঁচানোর উদ্দেশ্যে যদি রক্ত ব্লাড ডোনেশন করেন, এটি সমাজমূলক কল্যাণকর কাজ, এটা উত্তম কাজ, ভালো কাজ। সহিহ বুখারী 92 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন যে দুনিয়াবাসী ওপরে যে রহম করে না, আল্লাহ তার উপর রহম করে না। এই ব্লাডের মাধ্যমে অনেক মানুষ উপকৃত হচ্ছে। যেন দেখেন এখানে কোনো আবার র্যাকেট না চলে, হসপিটালে আপনি রক্ত দিয়ে দিলেন আর ওই রক্তগুলোকে আবার ডাক্তাররা বিক্রি করে ইনকাম করছে, মাঝখান থেকে আপনি বলির পাঠা হয়ে গেলে, এমন যেন না হয়। দেখবেন স্বচ্ছ কোনো শিবির আছে কিনা, যারা এখন কোনো ভেজাল টেজাল কিছু করে না, ডিরেক্ট মানুষকে নিঃস্বার্থে কাজ করে। আমার একটা ফাউন্ডেশন আছে আমাদের মুর্শিদাবাদে জলঙ্গিতে, আমি নিজের এটার প্রেসিডেন্ট। আমাদের এই সংগঠনের নাম হচ্ছে, সংগঠন তো না মানে এটা সোশ্যাল ওয়ার্কিং মহানুভবতার দেওয়াল। আমাদের এখানে 12 মাস আমরা পোশাক বিতরণ করি। আমাদের জোরতলাতে চলে যাবেন, আমার বাস স্ট্যান্ড জোরতলা, দেবেন বিশ্রাম ঘর আছে, 24 ঘন্টা ওখানে কমপক্ষে কয়েক শত প্রতিদিন পোশাক ঝুলানো থাকে, একদম পোশাক ইস্ত্রি করার একদম রেডি। যার মন চায় সে এসে নিয়ে চলে যায়, ওখানে আমরা কাউকে বেছেও দিই না, যার যেটা মন চায় সে এসে নিয়ে চলে যাবে ওখানে। আবার অনেক মানুষকে আমরা দেখি যে আমরা জানি না কে এসে দেখছি 1 বান্ডিল পোশাক দিয়ে চলে গেছে রাত্রিবেলাতে, সকালবেলায় গিয়ে আমরা দেখছি যে আমাদের ওখানে 1 বাক্স কাপড় চলে এসেছে। আলহামদুলিল্লাহ প্রত্যেক বছরে না হলেও গত আমরা 2018 থেকে কাজটা করছি, না হলেও 40,000-এর উপরে পোশাক আমরা বিতরণ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ। কোথা থেকে কে দেয় আমরাও দিই আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক মানুষ এসেও দিয়ে যায়। এবং আমাদের এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প হয় বছরে 1 বার, শীত বস্ত্র বিতরণ হয় 1 বার,
বিভিন্ন সোশ্যাল ওয়ার্কিং এই কাজগুলো বেশি বেশি করবেন, ঠিক আছে? এই কাজগুলো বেশি বেশি কাজ করবেন। গরিব মিসকিন মানুষ দেখাচ্ছে এলাকাতে যদি থাকে 20 জন আছে, 20 জনকে আপনারা মাসিক ভাতা সিস্টেম করতে পারেন, যে 500 টাকা করে আপনি এই গরিব মিসকিন মানুষগুলোকে 500 টাকা করে প্রত্যেক মাসে দিবেন। কথা বুঝতে পারলেন? এই সোশ্যাল ওয়ার্কিং কাজ যুবক তরুণ যারা আছে এগুলো বেশি বেশি করবেন, ইনশাআল্লাহ এই কাজগুলোতে অনেক বরকত পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কাজগুলো করার তৌফিক দাও, সেটা পরে আমিন। এক ভাই 3টা প্রশ্ন করেছে একই সাথে, 3টাই উত্তর চেয়েছে, 3টা প্রশ্ন নিতে হবে। আপনারা মাযহাব করেন, বলছি আমরা কি মুসলিম পরিচয় দিতে পারি না যেটা আল্লাহ দিয়েছে? যদি মাযহাব থেকে থাকে তবে তা 4 খলিফা থাকাকালীন প্রমাণ দিতে হবে। খলিফার কালে বিচারে অমতামত নিয়ে যুদ্ধ হয়েছে, কিন্তু মাযহাব নিয়ে নয়। যেমন হিন্দুরা উচ্চ জাতি নিচু জাতি করে, এখন আমরাও করি। এটা তো আমার প্রশ্ন রে ভাই, আমি তো এই কথাটাই বলি, আপনি যা লিখেছেন। আমরা তো মাঝাব করি না, মাঝাব করি নাকি? আমরা তো বলি আতিউল্লাহ আতি রসুল, আল্লাহর আনুগত্য করো, রসুলের অনুসরণ করো। আর আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করে যারা কোরআন সুন্নাহর অনুকূলে কথা বলে, তাদের কথা যদি কোরআন সুন্নাহর মানদণ্ডে সহি হয়, আপনি তাদের কথাগুলোকে মানতে পারেন। মাঝের কথা তো আমরা বলি না, আমরা বলি নাকি? আমরা মাঝের কথা বলি না ভাই জান, আমরা বলি আল্লাহ আল্লাহ নবী যা বলেছেন, যা আদেশ করেছেন সেগুলোই করেন। তাই এই প্রশ্নগুলো তাকে করবেন যারা মাঝাব করে চিৎকার মারে। আমরা বলি যে কোরআন এবং সহিহ হাদিস এটাই মানেন, আর কোরআন সুন্নাহর বিরুদ্ধে যত বড় মহাত্মা মহাপুরুষের কথা চলে যাক না কেন, তার কথার 5 পয়সা মূল্য নাই, সে যত বড় আলেম হোক না কেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দাও, চলে পড়ি আমিন। আল্লাহ নবী বলেন, কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর দিয়ে দিব। চাচা কি আমল করতে হবে? আরো জোরে, কি আমল করতে হবে? একটা মসজিদ তৈরি করতে হবে। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আপনি যদি দুনিয়াতে আল্লাহর ঘর করেন, জান্নাতে আল্লাহ আপনাকে একটা ঘর দিয়ে দিবে। যদিও ভারতবর্ষে এখন এই মসজিদ যতগুলো আছে ওয়াকফ বোর্ডের সম্পত্তির নামে আজকে ভারতবর্ষে রাতারাতি লাখ লাখ কোটি কোটি মসজিদকে তারা ধ্বংস করার একটা নীল নকশা তারা এঁটেছে। আপনাদের খবর জানেন না? যার যতটুকু সামর্থ্য আছে প্রতিবাদ করবেন। একটা বাবরি মসজিদ নিয়েছে, একটা গিয়েছে, কিন্তু ওয়াকফ মানে বিল এটা পাশ হয়ে আইন হয়ে গেছে। এটা যদি স্থায়ী হয়, রাতারাতি লাখ লাখ কোটি কোটি যে মাদ্রাসা মসজিদ মক্তব যা আছে সরকার চাইলে রাতারাতি বন্ধ করে দিতে পারে। তারা একটা বাবরি মসজিদ নিয়ে তাদের এই গদ্দনটা অনেক লম্বা হয়ে গেছে, হয়ে যায় নাই? হয়ে গেছে। এখন রাতারাতি গোটা ভারতবর্ষের ওয়াকফ বোর্ডের যত সম্পত্তি আছে সবগুলোকে তারা হজম করার চেষ্টা করছে। তারা বলছে যে এর মাধ্যমে আমরা মুসলমানদেরকে উপকার করতে চাচ্ছি। কেন? ওয়াকফ বোর্ডের সম্পত্তি সরকারের অধীনে যাবে, মুসলমানকে বন্টন করে দিবে। কত বড় চিটিংবাজ এরা, যারা মুসলমান উত্তরপ্রদেশে মুসলমানরা মুসলমানের মসজিদের ওপরে প্রকাশ্যে জুমার নামাজ পড়তে দেয় না, বাধা দেয়, তারা নাকি মুসলমানের সম্পত্তি নিয়ে মুসলমানকে সঠিকভাবে বন্টন করে দিবে। ভাই এদেরকে বিশ্বাস করা যায়? মুসলমান গরুর গোশ কি ফ্রিজে আছে না নাই সন্দেহ, যাকে মব লিঞ্চিং করে শত শত মুসলমানকে হত্যা করেছে, এরা নাকি মুসলমানের কল্যাণ করবে, এটা আপনার বিশ্বাসযোগ্য হয়? যারা প্রকাশ্যে ঘোষণা দেয় যে মুসলমানদের কবর থেকে মেয়েদেরকে তুলে তাদেরকে বলাৎকার করবে, ভাই এই ব্যক্তিদের কথা আপনার বিশ্বাস হয়? হাজার হাজার রাস্তাতে চলছে ন্যাং মেরে ঝামেলা করে মুসলমানকে জঙ্গি সন্ত্রাসী বলে 8-10 বছর তারা মুসলমানকে জেলখানে আবদ্ধ করে রেখে দিচ্ছে, এদিকে আপনি বিশ্বাস করেন? তারা মুসলমানকে পেয়েছে যে এরা বোকা। মুসলমানের সম্পত্তি গোটা ভারতবর্ষে কোটি 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 টাকার সম্পত্তি আছে, তার মধ্যে মসজিদ মাদ্রাসা মক্তব সবচেয়ে বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন, কেউ দুনিয়াতে একটা মসজিদ যদি কায়েম করতে পারে, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ জান্নাতে তাকে ঘর দিয়ে দেবো। চাচা একটা মসজিদ তৈরি করবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো? অনেকের প্রশ্ন, রুহুল ভাই আমার তো অত সম্পত্তি নেই, একটা মসজিদ তৈরি করতে গেলে 20 লক্ষ টাকা বাজেট, আমি তো গরিব মিসকিন মানুষ। চাচা আপনার 20 লক্ষ টাকাতে মসজিদ করতে হবে না। আল্লাহ নবীর জামানায় টাচ দিয়ে 3 তলা এমন মসজিদ ছিল না। নবীর জামানায় মসজিদ মানে একটা ফাঁকা মরুভূমির মধ্যে 4-5টা খেজুর বৃক্ষ দিয়ে শুধুমাত্র মসজিদ তৈরি করে দিয়েছে। আজকে দিনে যদি আপনি ফাঁকা মাঠে যদি টিন দিয়ে বেড়া দিয়ে একটা মসজিদ তৈরি করতে পারেন, ইনশাআল্লাহ আজকে দিনেও আপনি জান্নাতে ঘর পাবেন। সুনান ইবনে মাজাহ হাদিস না 798। আল্লাহ নবী বলতে বলতে এ পর্যন্ত বলছে যে কেউ যদি দুনিয়াতে একটা পায়রার ডিমের সমান, বলেন তো কিসের সমান? পায়রার ডিমের সমান
মসজিদ তৈরি করে দেয় বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকেও জান্নাতে ঘর দেবো। এখন বলেন তো পায়রার ডিমের সমান মসজিদ তৈরি করা যায়? পায়রার ডিমের সমান কি মসজিদ হয়? হয় না। আর যদি হয় তো নামাজ কি মানুষ পড়বে না পায়রার বাচ্চা পড়বে? ভাই ওইটুকু জায়গাতে কেউ কি নামাজ পড়তে পারবে? পারবে না। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম হাজার আসকালানী সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বারী হাদিস নাম্বার 450 এর অধীনে অনেক লম্বা তিনি আলোচনা করে বলছেন এই হাদিসের হাকিকি অর্থ এটাই, কেউ যদি দুনিয়াতে কোনো মুসলমান আল্লাহর ঘর মসজিদের জন্য একজন মুসল্লি নামাজ পড়তে পারে, এতটুকু যদি মসজিদ যদি দুনিয়ায় কায়েম করতে পারে বাইতুল ফিল জান্নাহ, তাকে আল্লাহ জান্নাতে ঘর দিবে। চাচা তাহলে কি বুঝলাম? গোটা মসজিদের যদি সামর্থ্য না থাকে, একজন মানুষ নামাজ পড়তে পারে এতটুকু জায়গাতে মসজিদ কায়েম যদি করতে পারেন দুনিয়াতে, জান্নাতে ঘর পাবেন। এখন কিভাবে করবেন বলেন তো? একজন ব্যক্তির জন্য কি মসজিদ তৈরি করা যায়? একজন জায়গা একজন মানুষ নামাজ পড়তে কতটুকু জায়গা লাগে? অতটুকু কি আপনি মসজিদ তৈরি করবেন? না। বিন বাজ শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, কেউ যদি ধরেন আপনাদের এলাকায় রাজমিস্ত্রি আছে না? আছে। ইঞ্জিনিয়ার আছে। রাজমিস্ত্রি বা ইঞ্জিনিয়ার কাছে যাবেন, গিয়ে বলবেন স্যার একজন মানুষের নামাজ পড়তে গেলে কতটুকু জায়গা লাগে স্কয়ার ফিট? আমি যতটুকু দেখেছি একটা জায়নামাজ 2 ফিট বাই 4 ফিট, এক মুসাল্লা মানে এক জায়নামাজ। ইঞ্জিনিয়ারকে বলেন যে ইট, সিমেন্ট, বালি, রড, রং, ইলেকট্রিক, ঢালাই, মিস্ত্রি খরচ সবকিছু টোটাল কমপ্লিট করতে 2 ফিট বাই 4 ফিট কত টাকা লাগবে? ইঞ্জিনিয়ার সাহেব তিনি স্কয়ার ফিটের হিসাব বের করতে পারবে কি পারবে না? পারবে না। বের করে আপনাকে বলে দিবে 45,000 বা 47,000 বা 1 লাখ, মানে যেমন কোয়ালিটি আপনি নেবেন। এখন আপনি যদি নিয়াত করে নেন যে 45,000 টাকা একজন ব্যক্তির নামাজ পড়ার জন্য এক মুসাল্লা সম পরিমাণের খরচ হবে, আপনি যদি এই নিয়াত করে নেন যে আল্লাহ আমি মৃত্যুর আগ পর্যন্ত হলেও আমার নিয়াত এই দুনিয়াতে একজন ব্যক্তি নামাজ পড়তে পারে এমন একটা মসজিদ আমি দুনিয়াতে কায়েম করে যাব, এই নিয়াত করে যদি মসজিদে যদি দান করেন ইনশাআল্লাহ বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে আপনার জন্য ঘর আছে, আপনি পাবেন। চাচা এতটুকু আমল করা যাবে তো? আরে বেদাতিরা বাপ মারা গেলে 3-4টে গরু জবাই করে 1000-2000 মানুষকে খানা খাইয়ে দেয়, লাখ লাখ টাকা খরচ করে দেয়। আপনি তো আহলে হাদিস, আপনি তো বিদআত করেন না, তো সুন্নতি আমলগুলো করা যাবে না? বাপের সম্পত্তি আপনাকে দিয়ে গেছে 4 বিঘা 5 বিঘা জমি ভাগ করে খাচ্ছেন, ভোগ করছেন, বাপের জন্য 1 কাঠা মসজিদের জন্য জায়গা দান করা যায় না, মাদ্রাসার জন্য দান করা যায় না? করবেন। এটা করলে জান্নাত আপনি ঘর পাবেন। করব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বেদাতিরা অনেক জায়গাতে বেদাত কাজ কর্ম করে তারা টাকাকে শেষ করে দেয়, কিন্তু আহলে হাদিস আমরা হতভাগা, আমরা বেদাতটাকে বুঝাইছি, সুন্নতি আমলগুলো আমরা অনেক জায়গাতে আমরা উদাসীন। 2 সুনানে তিরমিজি হাদিস নাম্বার 415 শেখ আলবানী শেখ শুআইব দুজন সনদকে হাসান লি গয়রিহি বলেছেন, আল্লাহ নবী বলছেন কেউ যদি ফরজ কত রাকাত নামাজ পড়েন আপনারা? কত রাকাত? 17 রাকাত। কেউ ফরজ 17 রাকাতের পরে 12 রাকাত সুন্নাত নামাজকে হেফাজত করতে পারে। চাচা কত রাকাত? আরো জোরে, কত রাকাত? 12 রাকাত সুন্নাত নামাজকে হেফাজত করতে পারে বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দিয়ে দিব। চাচা কত রাকাত নামাজ পড়তে হবে? 12 রাকাত। কোন সময়? জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, টোটাল 12 রাকাত সুন্নাত নামাজকে হেফাজত করতে হবে। প্রশ্ন, রুহুল ভাই আমি ফজরে মসজিদে যাচ্ছিলাম, গিয়ে দেখছি আমার সুন্নাত পড়া হয় নাই, জামাত শুরু হয়ে গেছে, এখন তাহলে সুন্নাত নামাজটাকে আমি কি করব? চাচা আপনি জামাতে ডাইরেক্ট শরীক হয়ে যান। কেন? ইকামত পড়ে গেলে ফরজ ব্যতীত কোনো নামাজ নাই, জামাতে শরীক হয়ে গিয়ে নামাজ শেষ করেন, শেষ করার পরেই চট করে উঠে গিয়ে 2 রাকাত সুন্নাত নামাজ যেটা আপনি পড়েছিলেন না আগে, ওরা পরে পড়ে নেন। 12 রাকাত সুন্নাত নামাজ হেফাজত করলে বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে ঘর পাবেন। চাচা আপনাকে আরেকটা নসিহত করে যাই, সহিহ বুখারী 731 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন প্রত্যেক সুন্নাত নফল নামাজ পুরুষ মানুষের মসজিদের চাইতে বাড়িতে উত্তম। কোথায় উত্তম? চাচা সুন্নাত নামাজ কোথায় পড়েন আপনি? কোথায় পড়েন? মসজিদে পড়েন। চাচা কেন? মসজিদে উত্তম নয়, বাড়িতে উত্তম। কোথায় পড়বেন? বাড়িতে পড়বেন। মসজিদে পড়া না জায়েজ, হারাম বলছি না, জায়েজ, তবে উত্তম কোনটা? বাড়িতে পড়া। আবু বকর, ওমর, ওসমান, আলী প্রত্যেকের বাড়িতে স্পেশাল একটা তার ইবাদত খানা থাকতো,
একটা জায়গাতে তারা ইবাদত করত। আপনার বাড়ির মেয়েরা সেই ইবাদতখানাতে সেই জায়গাতে নামাজ পড়বে। আল্লাহর সঙ্গে কথা বলার প্রয়োজন। আপনি তাহাজ্জুদের নামাজ কোথায় পড়বেন? মসজিদে না বাড়িতে পড়তে হবে? স্পেশাল ভাবে একটা ঘর তৈরি করবেন। শোয়ার যেমন একটা ঘর আছে, ডাইনিং যেমন একটা ঘর আছে, ছেলের যেমন একটা ঘর আছে, আল্লাহর জন্য ইবাদত করার জন্য ঘর কই এটা ভাঙা হলে টিনের বেড়াতে হলেও একটা ছোট্ট হলেও একটা ঘর তৈরি করবেন। ওই ঘরটাতে যখন মন চাইবে তখন ওইখানে গিয়ে কোরআন মাজিদ পাঠ করবেন। তসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন মাজিদ পাঠ, নামাজ ওই ঘরে করবেন স্পেশাল ভাবে। আরে ইবাদতখানা তৈরি করেন, ইবাদত করতে মন চাইবে, ইবাদতে আকাঙ্ক্ষা বাড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করে চলে বলি আমিন। আমল নাম্বার 3 সুনান দারিমি হাদিস নাম্বার 435 শেখ আলবানী রাহিমাহুল্লাহ সনদকে সহিহ বলেছেন। তার সহিহ তারগিবের মধ্যে নবী বলছেন কেউ যদি প্রত্যেক দিন 10 বার সূরাতুল ইখলাস পাঠ করে, কতবার? কথা বলেন কতবার চাচা? 10 বার। কোন সূরা? সূরা ইখলাস পাঠ করে। আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, তার জন্য আমি আল্লাহ জান্নাতে ঘর দিয়ে দেব। চাচা সূরা ইখলাস মুখস্থ আছে? না বাবা মুখস্থ নেই, আমি তো মাদ্রাসা লাইনে পড়িনি। চাচা সূরা ইখলাস আপনার মুখস্থ আছে, নাম জানেন না। কোনটাকে সূরা ইখলাস বলে? ওই যে আপনি যেটা সূরা কুল নামে জানেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কাহার মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কোনো সন্তান জন্ম দেননি, তিনিও কারো সন্তান না। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ সমতুল্য কেউ নেই। কেউ যদি প্রতিদিন 10 বার পাঠ করতে পারে তার জন্য জান্নাতে ঘর। প্রশ্ন, হুজুর কোন সময় পড়বো? কোনো সময় নেই, যখন মন চায় 24 ঘন্টার মধ্যে তখন পড়তে পারবেন। মায়েরা, হুজুর প্রশ্ন, 3 দিন বা 5 দিন আমি ঋতুস্রাব অবস্থায় আছি, নাপাক অবস্থায় আছি, এই সময় থেকে তাহলে সূরা ইখলাসটাকে পাঠ করতে পারবো? জি। নাপাক অবস্থাতেও 3 দিন বা 5 দিন বা 7 দিন যদি থাকেন, যদি মুখস্থ থাকে, মুখস্থ থেকে আপনি মনে মনে জিহ্বা নড়ে নড়ে পড়তে পারবেন। তবে নাপাক অবস্থায় কোরআন মাজিদকে টাচ করা এবং ধরা এটা হারাম। তবে মুখস্থ যদি থাকে আপনি পড়তে পারবেন। সূরা ইখলাস মুখস্থ আছে, পড়তে পারবেন। তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দোয়া, দুরুদ সবগুলো মুখস্থ থেকে পড়া যায়। তবে এই মুসাফগুলোকে টাচ করা সেই সময় যায় না। যখন আপনি নাপাক আছেন ওই সময় নামাজ পড়া যায় না, ওই সময়তে হজ করতে গিয়েছেন তাওয়াফ করা যায় না, ওই সময়তে রোজা রাখা যায় না। কিন্তু যেগুলো মুখস্থ আছে সেই দোয়া, জিকির, তাসবিহ, তাহলিল এগুলো পড়তে পারবেন। কথা কি আমার বুঝতে পারলেন? বলেন তো কোন সূরা পড়তে হবে? সূরা ইখলাস। কতবার? 10 বার। কোন সময়? নির্দিষ্ট কোনো সময় নাই। হুজুর প্রশ্ন, রান্না করতে বসেছি তখন মনে পড়লো যে আজকে পড়া হয়নি, রান্না করতে করতে পড়তে পারবো? জি পারবেন। হুজুর সাইকেল চালাতে চালাতে পড়তে পারবো? জি পারবেন। শুয়ে থেকে পারবেন, দাঁড়িয়ে থেকে পারবেন, যে কোনো জায়গাতে আপনি পড়তে পারবেন। শুধু পায়খানা ঘর, প্রস্রাবখানা এই 2 জায়গায় বাদ দিয়ে যে কোনো জায়গায় কোরআন মাজিদকে আপনি তিলাওয়াত করতে পারবেন। কথা আমার বুঝতে পারছেন? অনেকে বলছেন হুজুর তাহলে মসজিদ তৈরি করে টাকা খরচ করে লাভ কি? 10 বার সূরা ইখলাস পড়ে দেবো আর পড়বো মানে অলরেডি 7 বার পড়া হয়ে গেছে, মানে 7 বার পড়ে ফেলেছি। আর মনে মনে ভাবছেন যে 7 বার পড়া হয়ে গেছে, জান্নাতে আমার ঘরে লিন্টল ধারায় চলছে। এখন অনেকের মানে ভাবছে যে 7 বার তো পড়া হয়ে গেছে, এটা তো মুখস্থ আছে, আজকে লিন্টন ঢালাই চলছে। ভাইজান এটা একদিন পড়লে আপনি জান্নাতে ঘর পাবেন না। সহিহ বুখারী কিতাবুল ইলমের 46 নম্বর হাদিস। এটা আপনার খাস আমল হতে হবে, মৃত্যু পর্যন্ত এই আমল জিন্দেগিতে স্বেচ্ছায় ইচ্ছাকৃত মিস করা যাবে না। প্রতিদিন যদি এই আমলটা করেন, ছোট্ট একটা আমল প্রতিদিন নিয়মিত যদি থাকে আপনার আমলনামায়, জান্নাতে ঘর পেয়ে যাবেন। বলেন তো কয়টা বললাম? কয়টা বলেছি? 3টা। আর একটা বলি, 4 নাম্বার সুনাত তিরমিজি হাদিস 478 শেখ আলবানী, শেখ শুআইব, হাফেজ জুবাইর আলী জাই, 3 জন আলমী মুহাদ্দিস এই হাদিসকে সহিহ বলেছেন। আল্লাহ নবী বলেছেন কেউ ফজরের নামাজ পড়েছে, চাচা ফজরের নামাজ জামাতে পড়েছে, তারপরে অনর্থক কোনো কথা বলেনি, জায়নামাজে বসে আছে, ও সময় কাটিয়েছে কোরআন মাজিদ পাঠ করে, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এগুলোর মধ্যে ইবাদতে থেকে। যখন একটু সূর্যটা উঠে লালিমা লাল লাল ভাব চলে এসেছে, এই ওয়াক্তকে কি বলে? চাস। কেউ যদি সেই সময় 4 রাকাত চাস্তে সালাত আদায় করে, নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ জান্নাতে একটা ঘর দিয়ে দেব। চাচা
আজ থেকে ফজরের নামাজ পড়ে দৌড়তে দৌড়তে মসজিদ থেকে বের হওয়া যাবে না। বয়স আপনার 50 পার হয়ে গেছে, অনেক জীবনে আপনি এনজয় করেছেন, আর নয় মসজিদ থেকে আপনি ফজরের সালাত বের হয়ে গিয়ে চায়ের দোকানে গিয়ে বলছেন যে একটা চা দে, 350 জর্দা দে, পান দে। না, ওই 350 জর্দা দে পান খেয়ে জান্নাত না জাহান্নামে যেতে হবে। কথা বুঝতে পারলেন না মনে হয়? ভাই এমন আছেন আমাদের চাচা এখনো মানে 30 বছর ধরে নামাজ পড়ছে, পানের নেশা, জর্দার নেশা এখনো শেষ করতে পারেনি। চাচা পারবে কি? সমাজে বড় বড় উঁচু টুপি পরা ওই হুজুরগুলো তো এখনো ছাড়তে পারেনি। পান খেয়ে স্টেজে ওঠে, এমন আছে না? মানে পান, আর এমন মানে গোপাল সুরভির দরজা দিয়ে পান খেয়েছে, মানে তার যা গন্ধ, মানে সেন্ট, যারা পান খেতে অভ্যস্ত না, জর্দা খেতে অভ্যস্ত না, 3 হাত দূর থেকে হলেও নাকে যদি মানে ধক লাগে মাথাটা গোলমাল পাকতে শুরু করে দেয়। হয় কি হয় না? কথা বলেন। হুজুর আবার বলে আর জর্দাতে কোনো নেশা নেই রে বাবা। আরে হুজুর জর্দাতে কোনো নেশা নেই দেয় বলছে, আর নেশা নাই মানে আমি জর্দা খাই না, তোমার ওই জর্দার গন্ধ পেয়ে মাথা আমারই ঘরে, আর তুমি বলছো তোমার নেশা নাই। মানে হুজুরের জর্দা খেয়ে খেয়ে ওই যে জর্দাটা মামুলি বিষয় হয়ে গেছে। অনেক মদখোর মাতাল আছে দেখবেন, ও বলে আরে 1 গ্লাস খেলে আবার কিছুই হয় না, ওর পানি, মানে 2-4 বোতল না যদি সাবার করে দেয় ওর নেশা হয় না। তার জন্য কি আপনি বলবেন 1 গ্লাস মদ খেলে ওটা নেশা নয়, ওটা হারাম নয়? হুজুর আপনি যেটা খাচ্ছেন আপনার নেশা না হলে কি হবে? আপনার ছেলেটাকে খাওয়ান, দেখেন ঠিক বুঝতে পারবেন নেশা হয়েছে কি হয় নাই। আর আমি এই জন্য বলেছিলাম স্ত্রীর হক কি, স্বামী যে মানের খাবে স্ত্রী সেই মানের খেতে হবে, তাকে দিতে হবে। তা আপনি এত সিগারেট খাচ্ছেন, বউটাকে দেন না কেন? ছেলেটাকেও দিবেন, বলে বাপ তুই একটান মার, তাকে একটান দিয়ে দেন। কেন বাপ? আপনি কলা খেলে ছেলেকে দিয়ে খান, ভাত খেলে ছেলেকে দিয়ে খান, বিরিয়ানি খেলে ছেলেকে দিয়ে খান, মিষ্টি খেলে ভাগ করে দিয়ে দেন। তা আপনি যখন ভাত খাওয়ার শেষে সমস্ত কিছু খেলেন, ছেলে মেয়ে পরিবার ফ্যামিলি একদম ভাগাভাগি করে খেয়ে নিলেন, নিজে একটু কম খেয়ে ছেলে মেয়েকে একটু বেশি করে দিলেন, তো খাওয়ার শেষে বিড়িটা ধরেছেন, সিগারেট খাওয়াচ্ছেন, এখন একটান ছেলে মেয়েকে দিচ্ছেন না কেন? কারণ আপনি নিজেও জানেন এই খাবারটা ছেলে মেয়ে খাওয়া যাবে না, এই খাবারটা না পাক, এটা খাওয়াটা উচিত নয়। তো যেটা আপনি নিজের মেয়ের জন্য ছেলের জন্য পছন্দ করেন না, নিজের জন্য পছন্দ করছেন, মানে এটা প্রমাণিত যে বিড়ি সিগারেট জর্দা এগুলোকেও আপনি নিজের অন্তর বলছে এই খাবারটা হারাম। কথা কি বুঝতে পারলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করো। চলো পরে আমিন বলেন তো। কটা আমলের কথা বলেছি কে বলতে পারবেন? কেউ কে বলতে পারবেন? হাত তোলেন তো। লিখে ফেলেছো না তো আবার? হ্যাঁ লিখে নোট করেছো নাকি? নোট করেনি তো? আর কে পারবেন? আপনি 2। আর কেউ 50-এর উপরে? চাচা 50 বয়সের উপরে যদি কেউ বলতে পারে, 50 বছরের উপরের কোন চাচা যদি বলতে পারে 4টে আমলে কথা বলেছি, তাহলে 200 টাকা দেবো। 50-এর নিচে হলে দেবো না। চাচা বলেন গো। এই যে একটু আগে বললাম বক্তব্য দিতে হবে, শুধু আমলগুলোর নাম বলেন, বললেই 4টে বলবেন 200 টাকা পেয়ে যাবেন। পার আমলে পেছনে 50 টাকা, এটা গিফট হিসাবে। কেউ পারবেন? হে চরম অন্যায় হচ্ছে চাচা আমার সঙ্গে এটা। আপনি ঘন্টাব্যাপী আলোচনা শুনে কাটা কাটা ভাবে আপনাকে বলে দিলাম, 4-5 বার করে রিপিটেশন আমি করেছি, তারপরে যদি আপনি বলতে না পারেন, অনেক চাচা বলতে পারবে কিন্তু লজ্জাও আছে। হ্যাঁ তুমি বলতে পারবে? চাচা অফার শেষ, টাইম আউট হয়ে গেছে, তুমি দাঁড়াও। মাদ্রাসায় পড়ো? কোন মাদ্রাসায়? মাশাআল্লাহ। জুমার খুতবা দাও? হ্যাঁ দিচ্ছে, মানে ওই জন্য নোট করেছে, এটা খুতবাতে ঝাড়বে। বলো 1। মাশাআল্লাহ। মসজিদ নির্মাণ করা মায়েরা, কখনো যদি আপনার কাছে মসজিদের তরফ থেকে আপনার চাঁদা চাইতে আসে, বাড়িতে স্বামী নাই বলে ঘুরিয়ে দিবেন না। 1 টাকা হলেও, 1 মুঠ চাল হলেও ওখানে শরীক হবেন। হাত যেন ফাঁকা, আপনি যেন তাকে ফিরে না দেন। যদি কিছুই না থাকে, ওই ব্যাগের মধ্যে খালি হাতটাকে পুরে দিয়ে বরকতের দোয়া করে দেবেন যে আল্লাহ আমার সামর্থ্যে কিচ্ছু নেই, যারা দান করেছে এই দানে তুমি বরকত দিয়ে দাও, বৃদ্ধি করে দাও। এই দোয়া হলো করে দেবেন। আপনার আমলে যেন এই নষ্টমি না থাকে, যে কেউ চেয়েছে আপনি দেননি এমন যেন আমল না থাকে। 1 টাকা হলে দেবেন ইনশাআল্লাহ। আমল 2 বলো। তোমার বয়স কিন্তু 50 না, শোনো, টাকা কিন্তু তোমার অফার হয়নি। হ্যাঁ কয় রাকাত? 12 রাকাত। মায়েরা
আজ থেকে স্বামীকে বলে দিবেন দুপুরের খাবার প্রতিদিন 1:15 মিনিটে দিতাম, আজ থেকে 1:30টার দিকে দেবো। কেন? হুজুর বলে গেছেন সুন্নাত নামাজ পড়তে হবে, পড়লে জান্নাতে ঘর পাওয়া যায়। তো তোমার সঙ্গে 20 বছর ঘর করছি, মাত্র 20 বছর, জান্নাতে আল্লাহর ওখানে গিয়ে আমি অনন্তকালের ঘর চাই। তাই নামাজ পড়ার জন্য আমার 10 মিনিট সময় অতিরিক্ত লাগবে, সুন্নাত নামাজ মিস করা যাবে না। এই ইবাদতটা হানাফি ভাইরা বেশি করে। আহলে হাদিসরা সুন্নাত নামাজ প্রসঙ্গে গাফেল। মসজিদে অনেককে দেখা যায় যে ফরজ নামাজ পড়ে 10-12 জন এমনি উঠে চলে যায়, এমন আছে না নাই? কথা বলেন। কিন্তু হানাফি ভাইরা ওর বাপ মরে গেলেও ও সুন্নাত ত্যাগ করে না, আছে না নাই? এই গুণটা হানাফি ভাইদের অনেক ভালো। সুন্নাত নামাজ পড়ে তো পড়ে, বসে বসে 2 রাকাত নফল নামাজও পড়ে, আছে না? আছে। এই গুণটা তাদের ভালো। এটা কিন্তু সুন্নাত, এই সুন্নাত আমল আপনাকে করতে হবে, পাবন্দি সহকারে আমলটা চর্চার মধ্যে রাখতে হবে। এই তুমি আবার বলে দিচ্ছ 3 কোন নামাজ? হ্যাঁ, এখান থেকে এরা বলে দেয় কোন নামাজ। মাশাআল্লাহ, চাস্তের সালাত 4 রাকাত আদায় করতে হবে, যেটা ফজরের পরে ওয়াক্তটা আসে। অনর্থক কোনো কথা গল্প গুজবে না দিয়ে ইবাদতে মশগুল থাকতে হবে। মাত্র 15-20 মিনিটের ব্যাপার, তারপরে সূর্য উদিত হয়ে যায় অলরেডি। শেষে 4 রাকাত নামাজ পড়লে জান্নাতে ঘর একটা রিজার্ভেশন কনফার্ম হয়ে যাবে। 4 নাম্বার হবে হবে বলো। মাশাআল্লাহ, সূরাতুল ইখলাস। মায়েরা 10 বার সূরা ইখলাস। এই তুমি চলে আসো, তোমার অফার নাই কিন্তু তোমার বয়স হালকা, আসো। সূরা ইখলাস 10 বার প্রতিদিন, এটা মিস করা যাবে না। কথা বুঝতে পারলেন? 10 বার সূরা ইখলাস এটা পড়তে থাকতে হবে, মিস করা যাবে না। চাচা আপনি পারলেন না, ভাতিজা পেরে গেছে। আপনি পারলে 200 টাকা পেতেন, অফার করা হয়নি, তারপরে 210 টাকা দেব। মানে যদি অফার নেই তারপরে অফার দিয়েছি, অফারের পরে ডবল অফার। কই তুমি কই? মাশাআল্লাহ, এই মাদ্রাসায় মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক, শুকরান। লাভ লেটার না চিঠি? আচ্ছা, এটা আপনার প্রশ্ন পাঠিয়েছে। আমি হচ্ছে লাভ লেটার পাঠিয়েছি কিনা আবার, কারণ এখন হুজুর দেখে লাভ লেটার পাঠাই। কারণ বাংলাদেশে দেখছেন না ভিডিওতে হুজুরকে বলছে হুজুর আই লাভ ইউ, আপনাকে আমি প্রচন্ড ভালোবাসি, বিপদে পড়ে গেছে যে হুজুরকে ডাইরেক্ট লাভ লেটার জনসম্মুখে। তো এখন প্রশ্ন পড়াটাও রিস্ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টে আমল করে আমাদের তৌফিক দান করে। চলে পড়ি আমিন। চলেন আলোচনার সারাংশ, সারমর্ম, উপসংহার। 1, প্রতিদিন কমপক্ষে এই নিয়াত আপনি করবেন, একটা মসজিদ দুনিয়াতে তৈরি করে দেব ইনশাআল্লাহ। 2, 12 রাকাত সুন্নাত মিস করা যাবে না। 3, 10 বার প্রতিদিন সূরা ইখলাস 10 বার আপনাকে পাঠ করতে হবে। 4, বলো তো কোনটা? চাস্তের সালাত। চাস্তের সালাত আদায় করতে হবে। যদি এই 4টে আমলের মধ্যে কোনো একটা আমল যদি আল্লাহ কবুল করে নেয়, ইনশাআল্লাহ জান্নাতে আমার আপনার জন্য ঘর কনফার্ম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টে আমলের মধ্যে যে কোনো একটা আমল করে তুমি তৌফিক দান করো। চলে পড়ি আমিন। প্রশ্নোত্তর হবে না ছুটি ঘন্টা? হ্যাঁ, প্রশ্নোত্তর হবে না? জি। 21শে এপ্রিল 2025 বার্ষিক ইসলামী দাওয়াতি সভা, মাদ্রাসা ইকরা তাহফিজুল কোরআন লিল বানাত এর উদ্যোগে আগামী 21 তারিখে প্রোগ্রাম আছে। ওখানে আমিও থাকছি, মুর্শিদ মাদানী সাহেব থাকছেন, আকমাল হোসেন থাকছেন, আরশাদ আলী সালাফি সাহেব থাকছেন, আব্দুল মাজিদ রাহিমি সাহেব থাকছেন। আপনাদের প্রত্যেকের দাওয়াত রইল, খাওয়ার না শোনার। মাছমারি, ওই যে মাছমারি না আপনারা, ওই মাছমারিতে। এখান থেকে কত কিলোমিটার গো? মাশাআল্লাহ। জি, প্রশ্ন। প্রশ্ন দিয়েছেন এক ভাই, কুরবানি ঈদের চাঁদ ওঠার পর যদি কারো বাচ্চা হয় তাহলে সেই বাচ্চার আকিকা দেওয়া যাবে কি? কুরবানির ঈদের চাঁদ উঠে গেছে, বাচ্চা হয়েছে, এখন তার আকিকা দিতে হবে কি হবে না? কুরবানির ঈদের চাঁদের সঙ্গে আকিকার কোনো সম্পর্ক নেই। আকিকা সম্পন্ন একটা আলাদা ইবাদত। সুনান তিরমিজি হাদিস নাম্বার 1520-21-22 আল্লাহ নবী 7 দিনকার দিন আকিকা দিতে বলেছেন। সুনান তিরমিজি হাদিস নাম্বার 1522 নবী 7 দিনকার দিনে আকিকা দিয়েছেন হাসান আর হুসাইনের। কথা বুঝতে পারলেন? তাই কুরবানির চাঁদ উঠে গেলে মুরগি জবাই করতে নেই, এই সময় আকিকা দিতে নেই,
অন্য প্রাণী জবাই করতে নেই, এগুলো কুসংস্কার। এগুলো কোরআন বা সহি সুন্নাহ বা সহি তো দূরে কথা, আমার জানা মতে কোনো জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত নয়। তাই কুরবানি চাঁদ উঠে গেলেও প্রাণী জবাই করতে পারবেন। আকিকার মাংস যদি আকিকা দিতে হয় 7 দিন যদি পূর্ণ হয়ে যায় আপনি আকিকা করতে পারবেন, কোনো সমস্যা নেই। শুকরান। দ্বিতীয় প্রশ্ন, অনেক আলেম বলেছে বাবা ছাড়া বিয়ে হবে না, তাহলে কোর্টের বিয়ে কি ঠিক? বিস্তারিত বলুন। সুনান তিরমিজি কিতাবুল নিকাহ হাদিস নাম্বার 1101, 2, 3 আমা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জাবির বিন আব্দুল্লাহ, কমপক্ষে 6 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেছেন লা নিকাহ ইল্লা বিওয়ালি, ওই বিয়েটা বৈধ নয় যে বিয়েতে মেয়েদের গার্জিয়ান ওয়ালি রাজি নেই। কথা বুঝতে পারলেন? মেয়েদের বিয়েতে মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয়েও যায়, তারপর তার বাবা যদি অনুমতি না দেয়, সম্মতি না থাকে, অথচ বাবা জীবিত, তাহলে সেই বিয়েটা হাদিসের ভাষা অনুযায়ী বৈধ নয়। তাই এখন যদি মেয়েটাকে ভাগিয়ে নিয়ে গিয়ে তুমি বিয়ে করো, কোর্ট ম্যারেজ করো, তুমি 100 বার বিয়ে করলো, ইসলামী মত অনুযায়ী বিয়ে হয়নি। কথা বুঝতে পারলেন? বিয়ে আপনি ভারতের সংবিধান অনুযায়ী করেছেন, কিন্তু আল্লাহর খাতা এটা অবৈধ হিসাবে এই বিয়েটাকে বলতে হবে। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। বলেন একটা মেয়ের ডিভোর্স হয়ে গেছে, তালাক হয়ে গেছে, মেয়েটা এখন ইদ্যত চলবে, তাই না? ইদ্যত পিরিয়ড, তার 3 তোর তখন ইদ্যত চলছে। এখন এই ইদ্যত পিরিয়ডের মধ্যে যদি মেয়েটা যদি অন্য কোনো ছেলের সঙ্গে বিয়ে করতে চায়, কোর্টে গিয়ে বিয়েটা করে নিয়েছে, এখন কোর্ট অনুযায়ী বিয়েটা হয়েছে কি হয় নাই? হয়েছে। মৌলবি যদি 1 কোটি বার কালেমা পড়ে বিয়ে পড়ায়, কবুল পড়ায়, বিয়ের খুতবা দেয়, ইদ্যত পিরিয়ড চলছে মেয়েটার, বলেন তো তার বিয়ে হবে? কেন হবে না? আরে বিয়ে পড়েছে তো, আরে মৌলবি পড়েছে, 4 জন সাক্ষ্য নিয়েছে, 4 জন কি 100 জন সাক্ষী আছে। এখন ইদ্যত পিরিয়ডের সময় যদি বিয়ে পড়ায়, বিয়ে হবে? 1 কোটি বার যদি কবুল বলে তার বিয়ে শুদ্ধ হবে না। তদ্রূপ একইভাবে কোর্ট ম্যারেজে কি তুমি বিয়ে করেছো, এটা মোদির আইনে হয়ে গেছে, শরিয়া আইনে এটা এখনো বিবাহ হয়নি। বিয়ের জন্য মেয়ের বাবা যদি জীবিত থাকে, ওয়ালি হিসাবে তাকে তার কনসেন্ট, তার সম্মতি লাগবে। যদি বাবা না থাকে, মেয়ের মানে বাবার যদি পিতা থাকে অথবা মেয়ের যদি বড় ভাই থাকে, তবে হ্যাঁ পাড়াতে গ্রামে দেখা যায় বাপ রাজি না, মেয়ের খালা বলছে এই তোর বাপ বিয়ে দেবে না তো কি হয়েছে, আজ আমি তোর খালা আমি বিয়ে দিয়ে দেবো, আছে না? মানে খালা বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত, মানে বাপ দিবে না তো কি হয়েছে, খালা বিয়ে দিবে। খালা যদি 1 কোটি বার, বাংলাদেশের হাসিনা তখন ইন্ডিয়াতে আছে, হাসিনা যদি বিয়ে পড়াতে চায়, সম্মতি দেয়, তারপরে বিয়ে হবে না। যদি অমুসলিম হয় আর ইসলামী রাষ্ট্র যদি খিলাফা হয়, সেই সময় দেশের শাসক যদি সম্মতি দেয়, অনুমতি দেয়, তখন বিয়ে করতে পারবে, তাছাড়া নয়। শুকরান। কালেকশন দিবেন আপনারা? এদিকে কালেকশনের কথা বললে হার্ট অ্যাটাক করে, বলে হুজুর একবার দিয়েছি তবে কত দেব? আপনাদের কথা দিয়েছেন না আপনারা, ওই যে আমি বলেছিলাম 3 জন ব্যক্তির নাম বলে আপনারা টাকা দেবেন, ও টাকা আমাকে না মাদ্রাসাকে দেবেন বলেছেন না? অন্তত পক্ষে একদিনকার যা রিজিক আপনি উপার্জন করেন, বেশি নিকার নয়, 365টা দিন, অন্তত একটা দিন আল্লাহর জন্য ওয়াস্তে আপনি বলে দেন, আজকে যা রোজগার করেছি 1 টাকা হোক আর 100 টাকা হোক, না করলে না দেবেন, 200 টাকা হোক 500 টাকা হোক, যা উপার্জন করেছেন আল্লাহর ওয়াস্তে আপনি দান করে যান, ইনশাআল্লাহ করবেন তো? ইনশাআল্লাহ করবেন। শুকরান। আর লিখলে তো আপনারা লিখাতে পারবেন, কারণ মাদ্রাসা বলে যাচ্ছেন, আপনারা পালাচ্ছেন না, দিতে হবে আপনাদেরকেই, কারণ এই মাদ্রাসা আমরা তো মুর্শিদাবাদ থেকে এসে তার প্রতিষ্ঠা করে দিতে পারবো না, এটা আপনারাই তৈরি করেছেন এত দূর, আপনাদের উদারতা, আপনাদের সহযোগিতা এত দূরে এসেছে, ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আরো হবে। শুধু আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ তুমি এই মসজিদকে, এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। একবার যদি আরশের মালিক যদি কবুল করে নেয়, দুনিয়াতে দেখবেন কত মানুষ আছে তাদের হাতে এত প্রশস্ত, একাই এরকম মাদ্রাসা চালিয়ে ফেলতে পারে, পারে না ভাইজান? মুসলমানের টাকা আছে, শুধু রবের কাছে দোয়া করবেন আল্লাহ তুমি কবুল করে নাও, শুধু এতটুকু, ওপরে কবুল হয়ে গেলে দুনিয়াতে অটোমেটিক হয়ে যাবে ইনশাআল্লাহ। জি। आरक भाई प्रश्न पूछे, क्या कोई हदीस से ये बात साबित है कि कोई मजलिस शुरू करने से पहले कुरान की तिलावत करना होगा? अगर होगा तो उसकी दलील। একজন ভাই প্রশ্ন করেছেন, এটা কি প্রমাণিত আছে এমন কোন হাদিস সহিহ সূত্রে যে কোনো ওয়াজ মাহফিল বা কোনো হালাকা বা ইসলামী আলোচনা সভা শুরু করার পূর্বে কোরআন মাজিদ কিরাত দিয়ে শুরু করতে হবে? আমার জানা মতে এমন নেই, তবে শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার ইরওয়াউল গালিলের মধ্যে তিনি আলোচনা করেছেন
যখন আল্লাহ নবী যে কোনো খুতবা তিনি শুরু করতেন, বক্তা যিনি থাকবেন তিনি প্রথমেই আল্লাহর হামসানা এগুলো পড়তেন। সে মুসলিমে আছে 850 নম্বর হাদিস যে আল্লাহ নবী যখন খুতবা শুরু করতেন তিনি প্রথমেই হামসানা পড়তেন, যেটা আমরা পড়ে থাকি, হুজুরা পড়ে থাকে। তারপরে কিছু মানে তাকওয়া সম্পর্কে কিছু আয়াত পাঠ করতেন, সূরা নিসার 1 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত, এগুলো পাঠ করতে থাকতেন। এগুলো প্রমাণিত আছে। তবে খাস করে কোরআন মাজিদ দিয়ে শুরু করতে হবে এমন নেই। তবে যিনি তাকরির করছেন, বক্তব্য দিচ্ছেন, উনি আল্লাহর হামসানা এগুলোর পরেই তিনি তাকওয়া প্রসঙ্গে আয়াত পড়তে হবে। ইমাম ইবনে কাইয়িম আয-জাওযায়ী রাহিমাহুল্লাহ তার জাদুল মাদের মধ্যেও অনেক ডিটেল জুমার খুতবা আলোচনা অংশে তিনি আলোচনা করেছেন। শুকরান। আর একটা প্রশ্ন, এমন জায়গা গেছি যে সেখানে হানাফিদের মসজিদ ছাড়া আর কোনো মসজিদ নাই, সেখানে নামাজ পড়া যাবে কি? কারণ যে তারা পায়ে পা ঠেকিয়ে নামাজ পড়ে। হানাফি ভাইরে পায়ের সঙ্গে পা ঠেকিয়ে নামাজ পড়ে না বিধায় তাদের সঙ্গে জামাতে সালাত আদায় করা যাবে কি যাবে না? সুনানে আবু দাউদ 666 নম্বর হাদিস, সহিহ বুখারী 725 নম্বর হাদিস। আল্লাহ বলছেন, কাদের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও, দুজনের মধ্যেকার ফাঁকা বন্ধ রাখো, ফাঁকা থাকলে মাঝখান দিয়ে শয়তান প্রবেশ করে। এখন আপনি ফার্স্ট একবার ট্রাই করবেন, যিনি পাশে আছেন তার সঙ্গে সুন্নাতটা আমল করার জন্য। আপনি পা গিয়ে দিয়েছেন, সে সরিয়ে নিয়েছে, আর প্রয়োজন নেই। কথা বুঝতে পারলেন? পায়ের সঙ্গে পা, কাদের সঙ্গে কাঁধ যদি আপনি না ঠেকান নামাজ হবে না এমনটা নয়, বরং মুখ্য উদ্দেশ্য কাতারটা যদি সোজা থাকে নামাজ আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই হানাফি তাই বলে তার মসজিদে সালাত হবে না বা কাদের সঙ্গে কাঁধ ঠেকালে তার নামাজ হবে না, এই কথাগুলো সঠিক নয়। অবশ্যই সালাত হয়ে যাবে। যিনি ঠেকাচ্ছেন না উনি সুন্নাত একটা কম আমল করেছেন, নাকি কম পাবে। শুকরান। কুরবানির গোশত বন্টন করার নিয়ম কি এবং সরদারকে দিয়ে বন্টন করা যাবে কি? বিস্তারিত বলবেন। সূরা হজের 37 নম্বর আয়াত। কুরবানি মাংসের বিধান এটাই যে আপনি খাবেন আর খাওয়াবেন। খাবেন আর কি করবেন? ফকির মিসকিন গরিব প্রতিবেশী যতদিন থাকবে ততদিন আপনি নিজে খাবেন, ফকির মিসকিন যতদিন আসবে ততদিন আপনি দেবেন, এটাই বিধান। এর জন্য যে 10টা ভাগ করতে হয় 10টা ভাগ করতে হবে। 2টো ভাগে যদি যথেষ্ট হয় 2টো ভাগ করতে পারেন। 3টে যদি ভাগ করতে চান 3টে ভাগে যে যথেষ্ট হয় 3টে করবেন। এক কথায় যতক্ষণ আপনার কাছে আছে ততক্ষণ আপনি নিজে খাবেন, প্রতিবেশী ফকির মিসকিন গরিব এদেরকে আপনি খাওয়াবেন, এটাই। এর জন্য যতটা ভাগ করা প্রয়োজন হয়। শুকরান। কুরবানি ঈদের দিন যে রোজা রাখে কুরবানির গোশত খেয়ে রোজা খুলে, বিস্তারিত বলবেন। ঈদের দিনে রোজা রাখার নিয়ম কি? সুনানে আবু দাউদ, ওটা আবু দাউদের সেই সূত্রে হাদিস বর্ণনা আছে যে আল্লাহর নবী ঈদুল ফিতরে তিনি খেজুর খেয়ে তিনি বের হতেন, আর ঈদুল আজহা মানে কুরবানি ঈদের দিন আল্লাহর নবী ফজরের পরে আর কিছু পান করতেন না। কথা বুঝতে পারছেন? এটা রোজা নয়, এটা তিনি ফজরের পরে তিনি কিছু পান করতেন না। কুরবানি জবাহ করার পরে তার মাংস দিয়েই তিনি প্রথম তিনি এই যে অর্ধ উপবাস বলতে পারেন, এটা তিনি করতেন। এটা সিয়াম না, এটা রোজা নয়, এটা একটা সুন্নাত। যতক্ষণ তিনি কুরবানি জবাই না করতেন ততক্ষণ তিনি কিছু মুখে দিতেন না। এটা সেই সূত্রে আবু দাউদ তিরমিজির হাদিস দ্বারা প্রমাণিত আছে। শুকরান। স্বামী স্ত্রী মিলন করার দোয়া শুধু স্বামীকেই বলতে হবে না দুজনকেই বলতে হবে? বিস্তারিত বলেন। ফিজিক্যাল রিলেশন করার সময় স্বামী এবং স্ত্রী তারা কি উভয়ের দোয়াটা পড়বে? স্বামীর পড়ার কথা হাদিসে আছে, স্ত্রীর কথা পড়তে হবে এ কথা হাদিসে পাওয়া যায় না। শেখ সালেহ আল ইসলামিন রাহিমাহুল্লাহ তিনি আরকানুল ইসলাম লিল ফাতোয়ার মধ্যে তিনি আলোচনা করতে গিয়ে বলেছেন যে স্বামী পড়াটাই যথেষ্ট, স্ত্রী পড়ার প্রয়োজন নেই। তবে স্ত্রী যদি পড়তে চায় পড়তে পারে, জাস্ট মুস্তাহাব, তার জন্য গুরুত্বপূর্ণ বা সুন্নাহ এটা নয়। যদি পড়তে চায় দোয়া হিসেবে পড়তে পারে, তবে স্বামীর জন্য পড়াটা এটা ওয়াজিব, নচেত সন্তানের মধ্যে ত্রুটি আসতে পারে, জিন শয়তানের আসর হতে পারে। শুকরান।